কথা থেকে শুরু করি। আজকে উপস্থিত আমার সবাই সম্মানিত ব্যক্তিত্ব, অনেক বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা আছেন। আমি আলাদা আলাদা করে আর নাম নিচ্ছি না, কারণ এখানে সবাই গুরুত্বপূর্ণ মানুষ। বিশেষ করে সবাই সবাই অনেক প্রিয় শ্রদ্ধেয় মানুষ। আমার আদাব, সালাম আলাইকুম। আমার সর্বশেষ যে দুই বোন, আপনার আপনার কষ্টটা আপনার মতো না হলেও আমি বুঝতে পারি, এবং আমার ধারণা যারা আপনার কথা শুনেছেন সবারই গায়ে লেগেছে কথাটা। এখন এই সরকারটা তো নতুন, 2 দিন মাত্র বয়স। তো নতুন করে এমপিও ভুক্তির ব্যাপারে, সরকারিকরণ করার ব্যাপারে সরকার কি নীতি নিবে সেটা একটু সময় লাগবে। কিন্তু আপনাদের আমি একটা কথা দিই, ইনশাল্লাহ 4 বাগান কেন্দ্রিক স্কুলের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর সেটা এমপিও ভুক্ত হোক আর মানে নতুন প্রকল্প হোক, আপনাদের জব যেন সুরক্ষিত থাকে এই দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব নিলাম, কথাটা এগুলো বলা ঠিক না, তবে আল্লাহ যেন মেহেরবানি করে ইনশাল্লাহ আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। বসেন বসেন বসেন। আর এখান থেকে এখানে এসে তো শ্বাস নিচ্ছিলেন কেন বড় বড় করে? আচ্ছা কেন পাবেন না? আমার আজকে দলদলি বাগান থেকে নীলা আসছে, একটু আগে এসে ফুল দিয়ে গিয়েছে। নীলার কাছে আমার নাম্বার আছে, আপনাদের যখন ইচ্ছে আপনারা ফোন করে যোগাযোগ করুন। হয়তো তৎক্ষণাৎ ফোন যদি ধরতে নাও পারে, আমার সময় মতো আবার কল ব্যাক করুন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরই একজন, দূরের কেউ। আর এই সংসদ সদস্য হওয়া বা মন্ত্রী হওয়া এটা তো একটা সাময়িক ব্যাপার। আমার বয়স 57, সংসদ সদস্য হয়েছি আমি আজকে 1 সপ্তাহ, আর মন্ত্রী হয়েছে 2 দিন। এটা তো একটা সাময়িক অবস্থা। 5 বছরের জন্য আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন। 5 বছর পরে যদি আরেকবার নির্বাচনে দাঁড়াই, পাশ করলে আরেকবার হবো, পাশ না করলে হবে না। যদি না দাঁড়াই তাহলে সংসদ সদস্য 5 বছরে শেষ। এরপরে কি আমি থাকবো না? মানুষ হিসাবে তো থাকবো, যদি হায়াত থাকে তাহলে আয়ু থাকবে, বেঁচে থাকে। এটা তো একটা সাময়িক ব্যবস্থা। এটার কারণে হ্যাঁ অবশ্যই কথা রেখেছে, আমি আমার কথা রাখার চেষ্টা করি। আর মূল আমার ভোলাদা যে কথাগুলি বললেন, পকেটে করে নিয়ে আসছেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট আমি নোট করেছি, এবং আমি সবই সিলেট কেন্দ্রিক, আপনার পয়েন্টগুলি সবই সিলেট কেন্দ্রিক, এবং ইনশাল্লাহ আমি সবগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি। আর মসজিদ, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি আছে, সেটা গির্জা হোক, এইগুলি উন্নয়ন করবো, এই জন্যই তো আমাকে পাঠিয়েছেন নাকি? হবে এগুলি এমনি। এর থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আবারও বলি, আমি ডায়াবেটিকের পিছনে যে আপনাদের একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আমি এই কথাটা বলেছিলাম। যখনই আপনাদের সংস্পর্শে গিয়েছি, মন্দিরের কথাটাই আসছে, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের কথাই আসছে। কিন্তু এইটার মতো বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো পৃথিবীতে আছি, স্বর্গে নাই কেউ। এখানে খিদা লাগে, তৃষ্ণা লাগে, ঠিক কি না? এখানে কাজের সুযোগ থাকতে হবে। কারো মুখে কর্মসংস্থানের কথা শুনি না, কিন্তু এই কর্মসংস্থান দরকার। আপনাদের সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়েরা তুলনামূলকভাবে শিক্ষিত বেশি। কতটি ছেলে মেয়ে, কত শত ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে কাজ নেই, বসে আছে ঘরে, হিসাব করে দেখেন। সিলেটের শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে সিলেটের কাজের সুযোগ দরকার, কর্মসংস্থান দরকার। এইদিকে আমরা দৃষ্টি দিব। আমরা আইটি সেক্টরটাকে বিকশিত করার চেষ্টা করব। আজকেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলি মন্ত্রণালয় আমরা বসেছিলাম, এবং সিলেট সহ সারা দেশে আইটি সেক্টরের বিকাশ নিয়ে কথা হয়েছে। কিছুক্ষণ আগে ইন্ডিয়ান এসিস্ট্যান্ট হাই কমিশনার এসেছিলেন আমার সাথে দেখা করতে। তাকে আমি বলেছি যে আপনারা পৃথিবীতে অলমোস্ট একটা ডিজিটাল সুপার পাওয়ার হয়ে চলেছে। পাশের দেশকে কি আপনারা, আপনাদের জন্য পাশের দেশের কোনো দায়িত্ব নাই? তাহলে আপনারা আগাবেন, সাথে আমাদেরও সাথে নেন। আমরা কিভাবে আগাবো, আপনারা কিভাবে সহায়তা করবেন ডিজিটাল সেক্টরে? বলেন আপনাদের হাই কমিশনার সাহেব কি কোনো একটা
ধারণা আমাদের নিয়ে আসার জন্য। উনি কথা দিয়েছেন, সেটা উনি কমপ্লিট করবেন। তো আমরা আগামী দিন কর্মসংস্থানের জন্য যতগুলি কথা বলেছি নির্বাচনী প্রচারণার সময়, তার প্রত্যেকটি নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব, জলাবদ্ধতার অবসানের জন্য কাজ করব। এই সিলেটের ধর্মীয় এবং সামাজিক সুরক্ষা এবং সম্প্রীতি বৃদ্ধির জন্য নিরন্তর চেষ্টা করে যাব। এটা কোনো একদিনে মানে কোনো পারফেকশনে যাওয়ার কোনো ব্যাপার না। পারফেক্ট বলতে কিছু নাই। পারফেক্ট যিনি সৃষ্টি করেছেন তিনিই পারফেক্ট, আর কেউ পারফেক্ট না। এটা একটা নিরন্তর প্রচেষ্টা, এটা একটা কালচারাল একটা প্রসেস। এটার মধ্যে সর্বক্ষণ আমাদের থাকতে হবে যে আমাদের সম্প্রীতি, আমাদের বন্ধন আরো বেশি বিকশিত হবে, আরো বেশি শক্ত হবে, আরো দৃঢ় হবে, চিন্তায়, চেতনায়, চর্চায়, সবকিছু। আর এই সিলেটের তরুণদের জন্য বিএনপি শুধু সিলেটের জন্য, সারা দেশের জন্য স্পোর্টস সেক্টরটাকে মানে একটা বিপ্লবাত্মক পরিবর্তন আমরা করতে চাই। আমি আমার নির্বাচনী প্রচারণার সময় বলেছি যে সিলেটের 7টা ইউনিয়নে, সিলেট একের 7টা ইউনিয়নে ইনশাল্লাহ 7টা খেলার মাঠ করবে এবং এই সিলেট শহরের 42টা ওয়ার্ডে ক্লাস্টার করে করে আমরা কাভার্ড স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করবো ইনশাল্লাহ। এগুলি সবে আর যে জিনিসটার একটা বড় অভাব, হাঁটার জায়গা নাই সিলেট। একটা ভালো বড় হাঁটার জায়গা অন্তত ডায়াবেটিক রোগীদের মানে দোয়ার কোনো শেষ হবে না যদি এরকম একটা হাঁটার জায়গা করা যায়। তো আমরা নির্বাচনের সময় প্রতিদিন আমি 12-14-15 কিলোমিটার হাঁটতাম। এই নেতা সবাই আমার সাথে হেঁটেছেন, হেঁটে মোটামুটি ওয়ার্ল্ড রেকর্ডের কাছাকাছি। আগামী দিনে সিলেটে যেন আমরা মানে বিনা উপদ্রবে হাঁটতে পারি এরকম একটা ব্যবস্থা, এরকম একটি পার্ক ইনশাল্লাহ আমরা করবো এবং চেষ্টা করব যেটা শহরের যেন কেন্দ্রস্থলে করতে পারি, সেটার জন্য আমাদের বিশেষ চেষ্টা করব। কাজের তো কোনো শেষ নাই, প্রচুর কাজ বাকি। এই যে আইটি পার্ক একটা সিলেটের কোন এক মানে শহরের বাইরে হয়েছে, সেখানে আইটি সংশ্লিষ্ট প্রফেশনালদের নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। আগামী দিন আমরা এই এই স্থাপনাটিকে পুরো মাত্রায় কমপ্লিট করব এবং সিলেট থেকে যেন কাজ করে ফেরত আসে এই জন্য কয়েকটা স্পেশাল শাটল সার্ভিসের ব্যবস্থা করব, যাতে যাওয়া এবং আসার মাধ্যমে এই জিনিসটা অন্তত শুরু করা যায়। সিলেটে যারা ফ্রিল্যান্সার, চেষ্টা করব তাদের জন্য একটা কো ওয়ার্কিং স্পেস করতে, একটা শেয়ার ওয়ার্কিং স্পেস করতে, যেন এখানেই তারপরে জায়গায় জায়গায় আমাদের, এটা আমাদের ন্যাশনাল স্কিম, জায়গায় জায়গায় আমরা